হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আপনাদের সবাইকে জানাচ্ছি বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে নতুন একটি বাইক ক্রয় করার পর ইঞ্জিনের শব্দ খারাপ হয়ে যাওয়ার কারণ কি। আজকে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার ফাহিম ভাইয়ের মুখ থেকে আমরা একটি গান শুনবো। ওনার গানের গলা কিন্তু অনেক সুন্দর, আপনারাও কিন্তু অনেক মজা পাবেন। তো আমি এখন চলে যাচ্ছি ফাহিম ভাইয়ের কাছে। ফাহিম ভাই কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনি একটি গান পরিবেশনা করবেন এবং আমার ভিউয়ার্সদের যদি ভালো লাগে আমি সম্পূর্ণ গানটি প্লে করব আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যদি আমার ভিউয়ার্সরা যদি গানটি সম্পূর্ণ শুনতে চায়। ধন্যবাদ। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে আজ তো একা আমি, আলো হয়ে দূরে তুমি। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য। আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের যদি ওনার গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ওনার সম্পূর্ণ গানটি আমি আপনাদের শুনিয়ে দেব। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন বাইক ক্রয় করার পর কেন ইঞ্জিনের সাউন্ডটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো চলুন দেখে আসি আজকের সম্পূর্ণ ভিডিও। একটি নতুন বাইক ক্রয় করার জন্য শোরুমে 4-5 জন লোক চলে আসে একটি নতুন বাইক ক্রয় করার জন্য। নতুন বাইকটি ক্রয় করার পর বাইকটি চালিয়ে যাওয়ার সময় 3 জন বাইকের মধ্যে উঠে বসে যায়। 3 জন যখন আপনার বাইকের মধ্যে নিয়ে যাবেন বা 2 জন চড়ে যাবেন, তখন বাইকের মধ্যে ওভারলোড হয়ে যায়। ওভারলোড হওয়ার কারণে আপনি বাইকটি যখন চালিয়ে যাবেন তখন আপনার বাইকের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং খুব তাড়াতাড়ি ইঞ্জিন থেকে খারাপ শব্দ সৃষ্টি হয়। একটি নতুন বাইক ক্রয় করার পর চেষ্টা করবেন ওভারলোড না নেওয়ার জন্য, আপনি নিজেই বাইকটি রাইড করার জন্য। এবং বাইকটি রাইড করার সময় অতিরিক্ত স্পিড দিয়ে বাইকটি রাইড করবেন না। তো স্পিড দিয়ে যদি বাইকটি রাইড করেন সেক্ষেত্রে বাইকের ইঞ্জিনের সাউন্ড খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন বাইকটি 40 থেকে 60-এর ভিতর রাইড করার জন্য। আর ব্রেকিং পিরিয়ড খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কত কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড চলে? 2000 কিলোমিটার পর্যন্ত একটি বাইকের ব্রেকিং পিরিয়ড চলে। 2000 কিলোমিটার শেষ হওয়ার পর আপনি আপনার বাইকটি 40 থেকে 60-এর ভিতর চালাবেন। আর ব্রেকিং পিরিয়ড চলাকালীন আপনার বাইকটি 40 থেকে 50-এর ভিতর চালাবেন এবং একজনেই রাইড করবেন আপনার বাইকটি। ওভারলোড নিয়ে যদি বাইকটি রাইড করেন সেক্ষেত্রে ইঞ্জিনের আওয়াজ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবং আপনার নতুন একটি বাইক ক্রয় করার পর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে রাইড করতে দেবেন না, কারণ নতুন বাইক ইঞ্জিন প্রচুর পরিমাণে জ্যাম থাকে। আপনি বাইকটি ক্রয় করার পর আপনি বাড়িতে যাবেন, আপনার বন্ধু চাইবে বাইকটি চালানোর জন্য, আপনার আত্মীয় স্বজন চাইবে বাইকটি চালানোর জন্য। আপনি চালাচ্ছেন 40 থেকে 50-এর ভিতর, কিন্তু আপনার বন্ধুকে দেওয়ার পর আপনার বন্ধু এটা টপ চেক করতেছে 100, 110, 105, 120 এরকম ভাবে চালাচ্ছে। সেক্ষেত্রে ইঞ্জিনের 12টা বেজে যায়। ইঞ্জিনের 12টা বাজাবেন না, নিজের কষ্টের টাকার বাইকটাকে সেফ রাখবেন, দীর্ঘদিন ভালো থাকবে। এবার আসি
একটা বাইকের ইঞ্জিন অয়েল আপনি কত কিলোমিটার পর পর পরিবর্তন করবেন? নতুন বাইকের ক্ষেত্রে ব্রেকিং পিরিয়ড চলাকালীন আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনি প্রথম অয়েলটি 300 কিলোর মধ্যে পরিবর্তন করবেন, দ্বিতীয় অয়েলটি 1100 কিলোতে পরিবর্তন করবেন, তৃতীয় অয়েলটি 2000 কিলোমিটারের মধ্যে পরিবর্তন করবেন। ব্রেকিং পিরিয়ড শেষ, 2000 কিলোমিটার পর আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনি 1000 থেকে 1500 কিলোমিটারের মধ্যে পরিবর্তন করবেন যদি মিনারেল অয়েল হয়। তবে আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখার জন্য অবশ্যই গুরুত্ব দিতে হবে অয়েল ফিল্টার। যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার দেওয়া আছে অবশ্যই অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টার পরিবর্তন করবেন। সেক্ষেত্রে আপনার বাইকটি দীর্ঘদিন ভালো থাকবে, ইঞ্জিনের আওয়াজ খুব সহজে নষ্ট হবে না। এখানে আরো একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে বাইকগুলির মধ্যে টেফিট অ্যাডজাস্ট করার সিস্টেম আছে, সেই বাইকগুলির টেফিট প্রতি 2500 কিলোমিটার পর পর অ্যাডজাস্ট করবেন। সেক্ষেত্রে ইঞ্জিনের সাউন্ড ভালো থাকবে, বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। টেফিট অ্যাডজাস্ট করার সময় হাত দিয়ে টেফিট অ্যাডজাস্ট করা যাবে না। টেফিট অ্যাডজাস্ট করার সময় অবশ্যই পিলার গ্যাস দিয়ে সঠিক মাপে সঠিক নিয়মে টেফিট অ্যাডজাস্ট করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন খুব সুন্দরভাবে আপনাকে সার্ভিস দিবে, বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো রাখার জন্য, ইঞ্জিনের সাউন্ড দীর্ঘদিন ভালো রাখার জন্য আপনাদের কোন কাজটি করতে হবে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।